অ্যান্ড ওয়েলকাম টু অ্যাডভেঞ্চারাস জার্নি। আজ সকাল 6টায় আমি আর বিনয়দা নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দারুণ এক অ্যাডভেঞ্চারে, যেখানে থাকবে লং জার্নি, মাইথন ড্যামের স্পিড বোটিং, যেখান থেকে মধুবনের হোটেলে নাইট স্টে করার পর সকাল সকাল বেরিয়ে পড়ব প্রায় 10 কিলোমিটার পরশনাথ পাহাড়ের টপে অবস্থিত 23তম জৈন তীর্থঙ্করের মুখভূমি পরশনাথ টেম্পেলে। আর আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা সূর্যিমামা উকিঝুঁকি মারছে তার প্রখর রোদ মেলে ধরার জন্য। আর এই সুন্দর শুনশান পথ দিয়ে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেখানে থাকবে কলকাতা থেকে বর্ধমান থেকে দুর্গাপুর থেকে ধানবাদ থেকে পৌঁছে যাব ঝাড়খণ্ড। আমরা এখন নিয়ে নিয়েছি দক্ষিণেশ্বরের রাস্তাটা, যেখান থেকে সূর্যিমামাকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর সকালবেলা বেশ কিছু লোকজন জগিং এবং মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে। আমরা সেই সকল সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আজকের ড্রাইভার আমি নিজেই, আর বিনয়দা একটু দূরে বুকে আমার পাশে বসে জার্নিটাকে উপভোগ করছিল। প্রথম একটু ভয়ই পাচ্ছিল, তার কারণ এই প্রথম বিনয়দা আমার সঙ্গে লং জার্নিতে আছে। আরে 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 ডান দিক থেকে যাচ্ছে, আরে এটা তো ইলেকট্রিক ট্রেন, বাহ বেশ দারুণ একটা ফিলিংস তো। তাহলে একটু রেসই হয়ে যাক। আমরা ট্রেনের সঙ্গে একটু হালকা পাতলা রেসিংয়ে নেমে পড়লাম, যা সকালবেলাটাকে বেশ মজাদার করে তুলল। যাই হোক, ট্রেনের সাথে পেরে ওঠা অত সোজা নয়, তার কারণ ট্রেন যাবে তার সোজা রাস্তা দিয়ে, আর আমাদের যেতে হবে এঁকে বেঁকে। অগত্যা আমরা নিয়ে নিলাম নিবেদিতা সেতু। এই নিবেদিতা সেতুর উপর দিয়ে গাড়ি চালানোর মজাটাই আলাদা। 6 লেনের রাস্তা, তারপর রাস্তাটা ছিল পুরো মাখনের মতো, অর্থাৎ গাড়ি চালিয়ে এর মজাটাই আলাদা। গাড়ির স্পিড কখন যে 100 ছাড়িয়ে গেল বুঝতেই পারলাম না। আর এর নিচেই ছিল আমাদের হুগলি রিভার। ওপাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন তাকে বলা হয় বিদ্যাসাগর সেতু। হ্যাঁ, বিদ্যাসাগর সেতুটা ওল্ড সেতু, যেটার পরিচর্যার অভাবের জন্য এই নতুন ব্রিজটাকে তৈরি করা হয়েছে। এই নতুন ব্রিজের শেষেই রয়েছে টোল ট্যাক্স বা টোল গেট। এই টোল গেটে এসে আমরা টোল ট্যাক্স দিয়ে তারপর বর্ধমান এক্সপ্রেসওয়েতে উঠব বা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠব। সেখান থেকে যাব আমরা বর্ধমান। আর আমি আঁকিয়ে বাঁকিয়ে একটা ফাঁকা লেন দেখে ঢুকে পড়লাম টোল গেটের সামনে। টোল গেটে টোল দেওয়ার পর আমরা আবার এগিয়ে চললাম বর্ধমানের উদ্দেশ্যে। একটা মজার কথা, আমি আর বিনয়দা হারনের চায়ের দোকানে দাঁড়িয়ে এই ট্যুর প্ল্যানটা অর্গানাইজ করছিলাম। তখনই একটি ছেলে এসে বলল যে স্যার আপনারা কোথায় যাচ্ছেন? আমরা বললাম পরশনাথ টেম্পল, ঝাড়খণ্ড। সে বলে উঠল আমিও যাব, কিন্তু আমি বাইকে যাব। তো সে আমাদের সামনেই বাইক নিয়ে এগিয়ে আছে এবং আমরা তাকে ফলো করছি। আর এখান থেকে বেশ কিছু দূর এগিয়ে আমরা ফার্স্ট স্টে করলাম শক্তিগড়ের ল্যাংচা মহল আমরা জানতাম বিখ্যাত, আর এখানে ল্যাংচা সুপ্রসিদ্ধ। আর এখানকার যতগুলো দোকান আছে সব জায়গায় ল্যাংচা দিয়েই শুরু আর ল্যাংচা দিয়েই শেষ। তো যাই হোক, এই ল্যাংচা মহলে এসে আমরা কিছু কচুরি খাওয়ার পর আবার আমাদের গন্তব্যের দিকে এগোতে হবে, তার কারণ আমরা অনেক সকালে বেরিয়েছিলাম। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ল্যাংচা ভবনের দৃশ্য। আর এখান থেকে খাওয়া দাওয়া গ্রহণ করে আমরা আবার পুনরায় লং জার্নির দিকে রওনা শুরু করলাম। আমাদের জার্নিটা ছিল প্রায় 344 কিলোমিটারের। এই সুদীর্ঘ রাস্তার সুন্দর লেন আর হাই স্পিড থাকার জন্য বেশ সুন্দরভাবেই আমরা এগিয়ে চলেছিলাম। চলে আসলো আমাদের
সেকেন্ড টোল ট্যাক্সের কাছে। এখানেও আমরা টোল দিয়ে আমরা আবার এগিয়ে চললাম টুয়ার্ডস দুর্গাপুরের দিকে। এখানে এসে একটু চা ব্রেক নিতেই হবে, আর এই ইউনিক স্টাইলের চা দেওয়াটা আমার বেশ ভালো লেগেছিল, তাই আমি এই চায়ের পাত্রটার একটা ছোট্ট ক্লিপ নিয়ে রাখলাম আপনাদের সামনে উপস্থাপন করানোর জন্য। আপনারা কি এর আগে এভাবে চা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। চা খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে, আর বাদিকে দেখতে পেলাম দারুণ একটি গুরুদ্বারা। সত্যি এত সুন্দর, যা দেখে মনটা আনন্দে ভরাক্রান্ত হয়ে গেল। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যে ছেলেটি আমাদের সঙ্গে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল সে একজন ফেমাস ইউটিউবার। আমি পরে ছেড়ে জানতে পেরেছিলাম, আর আপনারা দেখতে থাকুন, আমরা আগে গিয়ে তার নামটা রিভিল করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই সুন্দর জার্নির একটা দারুণ নজারা। আপনারা বাদিকে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, ছোট ছোট পাহাড়ের মতো, অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু সব কোল মাইন। দেখতে পাচ্ছেন কোল মাইন, এখানে কয়লা তোলা হয় ও এখান থেকে গাড়িতে ডাম্প করা হয়, সেখানে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়। তাই এই অপূর্ব দৃশ্যটা আপনাদের না দেখালেই নয়। আর আমরা এখন পার হচ্ছি দামোদর রিভার, যেটা এই কোল মাইনের অন্যতম একটা শোভা বা আনবান শান। এই দামোদর রিভার পার হয়ে আমরা ডান দিকের একটি গলি ধরে পৌঁছে গেলাম মাইথন ড্যামে, যেটা ধানবাদে অবস্থিত। এই মাইথন ড্যামটা কন্ট্রোল করে ডিভিসি, বা এটা ডেভেলপড হয়েছে ডিভিসির দ্বারা। এই মাইথন ড্যামের ডিটেলস ভিডিও আপনারা নেক্সট ব্লগে পেয়ে যাবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হয় তাহলে আমাদের সঙ্গে থাকুন, তার কারণ মাইথন ড্যামটার যদি ভিডিও আমি এখানে অ্যাড করি অনেক বড় বা লেন্দি ভিডিও হয়ে যাবে, তাই ওই ড্যামটির জন্য সম্পূর্ণ আলাদা একটি আমি ভিডিও আপনাদের জন্য তুলে রেখেছি, কাইন্ডলি পরে দেখে নেবেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন প্রায় বিকাল গড়িয়ে এসছে, তাই গরুর পাল তাদের নির্দিষ্ট আবাসস্থলে ফিরে যাচ্ছে। এটা বেশ সুন্দর লাগলো আমার, একসাথে সবাই কি সুন্দর লাইন দিয়ে তার নিজ নিজ ঘরে পৌঁছে যাচ্ছে। আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। যেহেতু পরন্ত বিকাল, তাই এখানকার শোভাটা ছিল সত্যি অসাধারণ সুন্দর ও লাস্যময়ী। একটা সময় আবার আমি গরুর পাল দেখতে পেলাম, যেটা বেশ ভালো লাগলো। আর সত্যি খুব সুন্দর, অবলা জন্তুগুলো কি সুন্দর বাড়ি ফিরে যাচ্ছে। হঠাৎ একটা দৃশ্য দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, তার কারণ সূর্য অস্ত যাচ্ছে, আর এই সিনটা না তুললেই নয়। সত্যি এক নৈসর্গিক দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। এই সিনারি দেখার পর আবার আমরা রওনা দিলাম আমাদের ঝাড়খণ্ডের উদ্দেশ্যে, অর্থাৎ মধুবনের দিকে। আর এখানকার কিছু গাছপালা একটু অনন্য প্রকৃতির ছিল। দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুব সুন্দর, আর তার পাশের গাছপালাগুলো বেশ দারুণ। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল বেশ কিছু পুরনো আমলের গাছ, অর্থাৎ বট গাছ। এই বট গাছগুলি তাদের বড় বড় শাখামূলগুলো বিস্তার করে রেখেছিল, যা দেখতে আরও সুন্দর লাগছে। যদি রাত হতো তাহলে হয়তো এই পরিবেশটা বেশ ভয়ানক লাগতো। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর রাস্তাটা, মনে হচ্ছে গাছের কেভের মধ্যে দিয়ে যাচ্ছি। আর অবশেষে আমরা এসে পৌঁছালাম
মধুবনের মেন গেটের সামনে। সত্যি অসাধারণ গেটটা, যার জন্য আমরা এতটা ডিস্টেন্স অতিক্রম করে এসেছি, আলটিমেটলি তাকে আমরা খুঁজে পেলাম। এই পথ ধরেই আমরা এগিয়ে যাব মধুবনের উদ্দেশ্যে। হ্যাঁ, মধুবনে আমরা নাইট স্টে করব। এই রাস্তাটা ছিল সত্যি অসাধারণ, দেখার মতো। যাই হোক, সারাদিন গাড়ি চালিয়ে শরীরটা বেশ ক্লান্ত, তাই আমরা চটজলদি একটা হোটেলকে পছন্দ করলাম, যার নাম ছিল মধুবন গেস্ট হাউস। কিন্তু পরে জানতে পারলাম এটি অত্যন্ত একটি ফেমাস গেস্ট হাউস, যেখানে রাজ্যপাল পর্যন্ত অবস্থান করেন। তো যাই হোক, আমাদের এই অক্লান্ত পরিশ্রম ও এই ভিডিও করা সব কিছু আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কখনো মধুবন আসেন, আপনারা নিশ্চিন্তে এই হোটেলটাকে চয়েস করতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগে আমরা এই হোটেলের আলাদা করে রিভিউ দিয়ে দেব, কাইন্ডলি দেখে নেবেন। টিল দেন, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।